ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো টাইম ম্যানেজমেন্ট। কিভাবে আপনি আপনার জীবনের 100% সময় কাজে লাগাবেন তার কৌশল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা টাইম ম্যানেজমেন্টটা বুঝি না, সময়ের গুরুত্বটা আমরা বুঝি না। আপনার ইম্পর্টেন্ট যে টাইমটা, ওই টাইমটার ভিতরে আপনার ঘুমে, আপনার নাস্তা, আপনার সম্পূর্ণভাবে সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার কোন সময় কোন কাজটা করা উচিত। আজকের বিষয়টা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং সকল সমস্যার সমাধান করতে পারবেন আপনি শুধু টাইম ম্যানেজমেন্ট করে। ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো সকালবেলা আপনাকে সূর্য উঠার আগে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে। ঘুম থেকে উঠে সোজা খালি মাঠে চলে যান বা রাস্তায় চলে যান, যেখানে যেখানে আপনার জন্য ইজি হয় সেখানে আপনি চলে যান। গিয়ে আপনি 15 মিনিট আপনার একটু 15 মিনিট দৌড়ান এবং 15 থেকে 20টা পুশ আপ দেন, বুক ডাউন দেন। এভাবে আপনি 15 থেকে 20 মিনিট আপনি একটু এক্সারসাইজ করেন এবং শরীরের ঘাম ঝরান 15 থেকে 20 মিনিট। আপনি আজকে দিনে কি কি কাজ করবেন সমস্ত কাজগুলো আপনি রাত্রেবেলা নোট করে ফেলবেন। সেটা আপনার অফিসিয়াল হতে পারে, পারিবারিক হতে পারে, রাজনৈতিক হতে পারে বা ব্যবসা বাণিজ্য হতে পারে। যে সেক্টরে আপনি আছেন সেই সেক্টরের কাজটাকে আপনি ইম্পর্টেন্ট যে কাজকে ভাগ করে ফেলবেন, যে ইম্পর্টেন্ট কাজগুলোকে নাম্বার ওয়ানে রাখবেন। নাম্বার ওয়ানে রেখে আপনি দেন সকালবেলা আপনি নাস্তা খাওয়ার পরে আপনি সেই ইম্পর্টেন্ট কাজের মধ্যে সর্বপ্রথম আপনার ইম্পর্টেন্ট যে কাজটা ওটার মধ্যে আপনি আগে মনোযোগ দেবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতি হোক, পরিস্থিতির কারণে আপনাকে যদি বলি একটা কাঁচা ব্যাঙ খাওয়ার জন্য, তাহলে আপনি ব্যাঙটা কখন খাবেন? কি সকালে খাবেন, না দুপুরে খাবেন, না রাত্রে খাবেন? তাহলে আমি বলবো, আর আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো, ব্যাঙটা আপনাকে সকালবেলা খাওয়া উচিত। এই জন্যই আপনাকে বলছি, মানে ব্যাঙের উদাহরণটা আপনাকে এই জন্যই দিছি, আপনার জীবনে যে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো সেই সমস্ত কাজগুলো আপনি সকালবেলা করবেন। আমরা যখন ছোটোবেলা ছিলাম, আমরা যখন প্রাইভেট পড়তাম, টিউশনির জন্য আমাদের সকালবেলা আমাদের টিচার আমাদেরকে সুইচ করতেন যে সকালবেলা তোমরা প্রাইভেট পড়ো। আমরা সকালবেলা সূর্যোদয় উঠার আগেই আমরা কুয়াশা মধ্যে আমরা প্রাইভেট পড়ার জন্য চলে যেতাম। মানে আপনার যে কোনো কাজ আপনার সকালবেলা যখন করবেন, ইম্পর্টেন্ট কাজগুলা, আপনার কাজের মধ্যে কখনো এলোমেলো কখনো কাজ করবেন না। ইম্পর্টেন্ট যে কাজটা আছে আপনার, সেই ইম্পর্টেন্ট কাজটা আপনার সকাল থেকে শুরু করবেন। কাজকে আপনি ভাগ করে ফেলান। কাজকে আপনি রাত্রেবেলা একটা লিস্ট করবেন, ডায়েরি মেনটেন করে আপনি কাজটাকে ভাগ করে ফেলবেন, যে ইম্পর্টেন্ট যে কাজগুলো, শক্তিশালী যে সমস্ত কাজগুলা, মানে জামালাপূর্ণ যে সমস্ত কাজগুলা, সেই সমস্ত কাজগুলা আপনি সকালবেলা করে ফেলবেন। দেখবেন যে আপনার এটা খুব দ্রুত এটা আপনি সফল হতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, আমরা মিডিয়া জগতে আমরা এমনভাবে ইনভলভ হয়ে গেছি। মিডিয়া জগৎটা আসলে খারাপ না, মিডিয়া জগৎটা ভালো। মিডিয়া জগতে আমরা নিজেরা খারাপ করে ফেলছি। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনার ইন্ডিয়া সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সকল বিপদের সময় আমাদেরকে রক্ষা করেন। ওরা কীভাবে রক্ষা করেন? আমাদেরকে বন্দুক দিয়ে রক্ষা করেন। এবং সেই বন্দুক দিয়ে, সেই রকম বন্দুক দিয়ে আজকে নিরীহ মানুষ খুন করতেছে, গুলি করে মেরে ফেলতেছে। তাহলে আপনি কি বন্দুককে দোষারোপ করবেন, না মানুষকে দোষারোপ করবেন? নিশ্চয় ব্যক্তিকে দোষারোপ করবেন। কারণ একই বন্দুক দিয়ে আমাদেরকে রক্ষা করতেছে, আবার একই বন্দুক দিয়ে অন্য মানুষকে খুন করতেছে। তাহলে আজকে বন্দুকের দোষ নেই, দোষ হলো কার? মানুষের। খারাপ এবং ভালো, এটাকে আপনি ডিফারেন্স করেন। তেমনিভাবে মিডিয়া জগৎটা আসলে খারাপ না, মিডিয়া জগৎটাকে আমরা খারাপ বলি। মূলত মিডিয়া জগৎটা খারাপ না, মিডিয়া জগৎটাকে আমরা খারাপ বানাইতেছি। আমরা এটাকে টাইম ম্যানেজমেন্ট না বুঝে অপ্রয়োজনে আমরা ব্যবহার করতেছি। আমরা যখনই সুযোগ পাই তখনই আমরা শর্ট ভিডিও থেকে শুরু করে নানান রকম বিনোদনের মধ্যে আমরা নিজেকে, আপনার গেমিংস থেকে শুরু করে এবং শর্ট ভিডিও, এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা নিজেকে জড়াই ফেলতেছি। আমাদের অনেক সময় চলে যাচ্ছে। এতে করে আমাদের যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে এটা আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। আপনি মিডিয়া জগতে আপনি সময় দিবেন, ঠিক আছে। আপনি সেটা মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটার মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, আপনি একটা নির্দিষ্ট একটা টাইম বেছে নেবেন। যে সেক্টরে কাজ করতেছেন বা যে সেক্টরে আপনার প্রয়োজন, সেই সেক্টর সংক্রান্ত বিষয়ে আপনার ইউটিউবের মধ্যে আছে, সেই সেক্টর সংক্রান্ত বিষয়ে আপনার একটা নির্দিষ্ট টাইম নেবেন, যে ওই টাইমে শুধু আপনি মোবাইলটা দেখবেন। আপনি 1 থেকে 2 ঘন্টা
আপনি একটা নির্দিষ্ট টাইম বেছে নিয়ে ওই টাইমে আপনি শুধু মোবাইলটা ইউজ করেন, আর বাকি সময় বিনোদন সংক্রান্ত বিষয় নিয়ে মোবাইলে আপনার হাত দেওয়ার দরকার নেই। এই যে আমরা ফেসবুক নিয়ে বসে থাকি, ইউটিউব নিয়ে বসে থাকি, গেমস নিয়ে বসে থাকি, এই যে আমাদের একটা ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটের জন্য আমাদের সময় যে কোন দিক থেকে চলে যাচ্ছে আমরা করতে পারি না। এটা থেকে আমরা একটু সরে আসার চেষ্টা করবেন, এবং তাহলে আপনি আপনার সময়কে অনেক বেশি বাঁচাতে পারবেন। তারপর আসেন, আপনি যেখানে কাজ করেন কাজের জায়গাকে সবসময় পরিপাটি রাখবেন। যখন আপনি কাজের জায়গাকে পরিপাটি রাখবেন তাহলে দেখবেন যে আপনি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং কাজটা আপনি অনেক প্রাউডলি আপনি কাজটা করতে পারবেন। এবং চেষ্টা করবেন শারীরিকভাবে মানসিকভাবে সবসময় স্ট্রং রাখার জন্য চেষ্টা করবেন, এবং ভালো পড়বেন, ভালো খাবেন, প্রয়োজনে কম খাবেন তবে ভালো খাওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে কম পড়বেন কিন্তু ভালো পোশাক পরবেন, এবং ভালো খাবার খাবেন, এবং আপনার স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, আজে বাজে কোনো খাবার খাবেন না। এবং টাইম ম্যানেজারের বিষয় আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো সবসময় না বলতে শিখেন। যদি আপনি না বলতে প্রথম হয়তো আপনার কাছে খারাপ লাগবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওরা আপনাকে একটা কথা বললো, আপনার সাথে সাথে না বলে দিলেন, হ্যাঁ, এতে করে দেখা যাচ্ছে হয়তো খারাপ লাগবে আপনার কাছে, ও তাদের কাছে খারাপ লাগবে, আপনার কাছে খারাপ লাগবে। কিন্তু না বলাটা শিখেন। না জিনিসটা যখন আপনি শিখবেন, যখন আপনার ব্রেনটা যখন এটা আপনার সেট আপ করতে পারবেন না বলাটা, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সেটা কীভাবে আমি আপনাদেরকে বলি। এক নম্বরে তো বললাম আপনাদেরকে, আপনার মিডিয়া জগৎ থেকে আপনাদেরকে না বলতে হবে, সেখান থেকে ফিরত আসবেন, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে অপ্রয়োজনে ডাকাডাকি করবে, সেখানে আপনি স্ট্রেট না করে দিবেন। অপ্রয়োজনে আপনাকে ডাকাডাকি করবে, যাওয়ার জন্য বলবে, বা যে কোনো বিষয়, কিছু অপ্রয়োজনীয় বিষয় থাকে, কিছু বন্ধুবান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, আপনাকে অপ্রয়োজনে ডাকাডাকি করবে, চলো অমুক জায়গায় বেড়াতে চলো, বা অমুক জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান আছে, নানানভাবে আপনাকে ওরা বলবে, বলার পরে আপনি এটা না করে দিতে হবে। মানে আপনি নিজের কাজের প্রতি ফোকাস দিবেন, দেখবেন যে আপনি নিজেকে সফল করতে পারবেন। যখন আপনি অপ্রয়োজনে মানুষকে সময় দিবেন, অপ্রয়োজনে ক্লাবের সময় দিবেন, অপ্রয়োজনে আপনার টেলিভিশনের সময় দিবেন, মোবাইলের সময় দিবেন, গেমসের সময় দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সময় চলে যাবে, আপনার টাইম ম্যানেজমেন্ট বলতে আপনি কিছু বুঝবেন না। পৃথিবীর সব মানুষ টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে জানে না জানার কারণে তারা সবসময় ধোঁকা খাচ্ছে। অন্যকে উপকার করার জন্য যদি আপনার টাইম থাকে তাহলে আপনি করেন, না হয় আপনার কাজকে আপনি গ্যাপ দিয়ে আপনি অন্যকে হেল্প করার জন্য আপনার যাওয়ার প্রয়োজন নেই, বা অন্যকে আপনার সময় দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। আগে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান, নিজেকে অ্যাডভান্স করেন, তারপরে আপনি অন্যকে সহায়তা করার জন্য, অন্যকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করবেন। সর্বশেষ আপনাদের কাছে যেটা আমি বলবো সেটা হলো সময়কে মূল্য দিবেন, টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস রাখবেন, নিজের লক্ষ্যের উপরে ফোকাস রাখবেন, সময়কে সময় দিবেন, সময়কে যাতে সময় দিবেন, সময় আপনাকে আপনার যোগ্য অবস্থানে আপনাকে পৌঁছাই দিবে। আর সময়কে যদি আপনি অবহেলা করেন, অসম্মান করেন, সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দিবে, তখন আপনি নিজেকে আর খুঁজে পাবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।